আমার নিজের হাতে লাগানো গাছ এটা। আর নিজের হাতে লাগানোর গাছের শাক, টাটকা টাটকা শাক খেতে কতই না শান্তি লাগে। আমি একটা মানি প্ল্যান্টও লাগিয়েছিলাম। ফেসবুকে ছবি দিয়ে আপুদের থেকে আমি জিজ্ঞাসা করেছিলাম এটা দিয়ে কি রান্না করা যায়। আপুরা আমাকে সাজেস্ট করেছিল চিংড়ি দিয়ে অনেক ভালো হবে, যেহেতু অল্প শাক। আমার অল্প শাক জন্য আমি চিংড়ির মধ্যে একটু আলু দিয়ে এটা রান্না করব। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিয়েছি। এরপরে আমি একে একে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এরপর এটা কষিয়ে নেওয়ার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং এটা সুন্দর মতো একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেলে এটা আমি তুলে রাখবো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে এটা রাবারি হয়ে যায়। এটা তুলে রেখে আমি এর মধ্যে শাক আর আলু দিয়ে দিচ্ছি। এখন এই শাক আর আলুটা খুব ভালোভাবে নেড়ে এটা সেদ্ধ করে নিব। মাঝে মধ্যে ঢাকনা দিয়ে দিব যেন এটা খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ আমি কিছুটা ঝোল ঝোল রাখবো। এরপর দিয়ে দিলাম আমার কষিয়ে রাখা চিংড়ি মাছগুলো। এটা বলক তুলে আসলে আমি এর মধ্যে ভাজা জিরা গুঁড়া দিয়ে এটা সুন্দর মতো নামিয়ে ফেলি। ব্যাস হয়ে গেল, চিংড়ি দিয়ে পুষে গেল। থ্যাংকস ফর ওয়াচিং।